রাজধানী কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকাত কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ। শনিবার বিকেল 3:40 কাকরাইল জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় সমাবেশ স্থলে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যায়। এর আগে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারি সহ প্রথম সারির নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। চারপাশে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। পরে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, একটি মহলের নির্দেশে জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা চলছে। জাপার কর্মী সমাবেশে হামলার সুষ্ঠু তদন্তের দাবি করেন তারা। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহিমিনুল অপু, যুক্ত হচ্ছেন সেখান থেকে সরাসরি। অপু, জাতীয় পার্টির সমাবেশ ঘিরে যে উত্তেজনার পর কাকরাইলের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন, সর্বশেষ খবর জানতে চাই। আমি এই মুহূর্তে জাতীয় পার্টি অফিসের সামনে রয়েছি। এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির অফিসের যে পরিস্থিতি সেটি একেবারেই শান্ত। জাতীয় পার্টির যে সকল নেতাকর্মী ছিলেন সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু কেউই নেই। সন্ধ্যা 7টার দিকে জাতীয় পার্টির মহাসচিব এবং চেয়ারম্যান তারা কিন্তু কার্যালয় ত্যাগ করেন। সাথে সাথে দলটির যে নেতাকর্মী ছিলেন তারাও কিন্তু এই ঘটনাস্থল ত্যাগ করেন। এই মুহূর্তে কিছু সংখ্যক পুলিশ সদস্য জাতীয় পার্টির অফিসের পাশে তাদের দায়িত্ব পালন করছেন। এছাড়া এর আগে কিন্তু এই ঘণ্টাখানেক আগে জাতীয় পার্টির যে মহাসচিব রয়েছেন শামীম হায়দার পাটোয়ারি, তিনি গণমাধ্যমে অভিযোগ করে যেটি বলেছেন যে বিগত সরকারের সময় উপর মহলের চাপে যেভাবে পুলিশ আচরণ করেছে ঠিক একইভাবে কিন্তু পুলিশ আচরণ করছে এবং তারা পুলিশকে কিন্তু ক্ষমা চাওয়ার বিষয়টিও কিন্তু তারা বলেছেন। এছাড়া এর আগে কিন্তু বিকাল 3:40 দিকে জাতীয় পার্টির অফিসের সামনে যে সমাবেশ চলছিল তাদের পূর্ব নির্ধারিত সেই সমাবেশে পুলিশ কিন্তু তাদেরকে এই সমাবেশ দ্রুত শেষ করার কথা বলেন। যেহেতু তারা সড়কে জাতীয় পার্টির অফিসের সামনে সড়কটি বন্ধ করে তারা সমাবেশ করছিলেন, সেই সমাবেশ তারা দ্রুত শেষ করার জন্য বলে তারা যেহেতু সরে না গেলে পরবর্তীতে কিন্তু পুলিশ একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এটি তারা স্বীকার করে বলেছেন যে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন এবং জলকামান ব্যবহার করেছেন। এছাড়া কিন্তু পুলিশের রমনাজনের যিনি ডিসি রয়েছেন তিনি যেটি বলেছেন যে তারা কোনো নেতাকর্মীকে আটক বা গ্রেপ্তার করেননি। তো এই জাতীয় পার্টির অফিসের সামনে থেকে কিন্তু এই ছিল সবশেষ খবর যে এখন পর্যন্ত এই ঘন্টা দুয়েক হলো জাতীয় পার্টির সামনে পরিস্থিতি কিন্তু একেবারে শান্ত রয়েছে।